আজকে শেয়ার করছি ফাটাফাটি একটা রেসিপি, চিংড়ির মালাইকারি। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব, এবং স্টেপ বাই স্টেপ গরম ভাতে জাস্ট জমে যাবে। তো ভিডিওটা স্টার্ট করছি, স্টেপ বাই স্টেপ মিস করবেন না। প্রথমে এখানে আমি ফ্রেশ কিং সাইজ 8 পিস এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফ্রেশ চিংড়িটাকে ভালো করে কেটে ওয়াশ করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার লবণ এবং হলুদ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা একদম ফ্রেশ কোয়ালিটির চিংড়ি মাছ। হাত দিয়ে ভালো করে নুন হলুদ গুলো ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না। এবার এদিকে কড়াই বসিয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। তেলটা একটু গরম হলে চিংড়িটা এর মধ্যে দিয়ে দেব। এবং চিংড়িটা কিন্তু খুব বেশি এখানে ভাজবে না, কিন্তু জাস্ট 2 ফিট লাল লাল হালকা হালকা লাল লাল কালার হয়ে যাবে, তখন কিন্তু এটা আমি তুলে নেব। একটা ফিট হয়ে গেছে। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। 2 কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে আর 8 থেকে 10টা ভাঙা কাজু নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে চিংড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এটা আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখুন, এবার এখানে আমি 1 বাটি নারকেল কুড়ো নিয়েছি। এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো এবং 10 মিনিট একটা পাত্রের মধ্যে একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেবো। তাহলে কি হবে, এর মধ্যে থেকে যে ভিতরে যে দুধটা রয়েছে নারকেলের, সেই দুধটা সম্পূর্ণ বেরিয়ে আসবে এবং ছেঁকে নিলে এবং পুরোপুরি এর মধ্যে কোনো কিছুই থাকবে না, পুরোপুরি দুধটা এর মধ্যে থেকে বেরিয়ে আসবে। দেখুন, পুরো দুধটা কিন্তু এর মধ্যে থেকে বেরিয়ে এসছে এবং পুরো ছিবড়েটা আলাদা হয়ে গেছে। সেটা আমি একটা এর মধ্যে দিয়ে আমি ছেঁকে নিয়েছি এটাকে। দেখুন কত সুন্দর দুধটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি ওই একই তেলের মধ্যে 2 বড় সাইজের পেঁয়াজ আর 2 কাঁচা লঙ্কা কুচি কুচি করে এটা ব্রাউন করে ভেজে নেব। হালকা হাতে এইভাবে হালকা করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নেব। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা। হাত দিয়ে আমি ছড়িয়ে দেবো সামান্য, জাস্ট কালারের জন্য। কারণ মালাইকারি সবসময় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, যদি ঝাল ভাব থাকে তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। তাই আমি সামান্য জাস্ট কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করে নিয়েছি। একটু জল নিয়ে নেব। জল নিয়ে ভালো করে এটা 1 মিনিট ঢেকে রেখে দেবো পাত্রে, যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায় বা কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটা রেডি হতে
4 থেকে 5 মিনিট সময় লাগবে। এবার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। এভাবে হালকা হাতে এইভাবে কষিয়ে নেব, জাস্ট 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে এর মধ্যে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এবার এই স্টেজে আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে আর টেস্টের একটা ব্যালেন্স তৈরি হবে। তারপর এটা 1 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ ফ্যাটানো দই দিয়ে দেবো। টক দই ইউজ করবো আমি এখানে, বেশি নয় 2 থেকে 3 চামচ দিলেই হবে। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু একটা ভাইটাল, একটা টেস্টের একটা কাজ করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। আমি কিন্তু কোনো জল ইউজ করব না, জাস্ট নারকেলের দুধটাই দিয়ে দেবো। এর মধ্যে একটু জল আমি দেব না। দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট এটা আমি ফুটিয়ে নেব একটা পাত্রে ঢাকা দিয়ে। ফুটে গেছে, এই অবস্থায় আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি ঘড়ি ধরে 5 মিনিট আবার এইভাবে ফুটিয়ে নেব। জাস্ট ঘড়ি ধরে 5টা মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন অলমোস্ট তৈরি হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসছে এবং তেলটা কিন্তু ওগুলো হালকা করে ভাসছে। হয়ে গেছে। এরকম ধরনের মালাইকারি কেমন লাগলো আপনাদের অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।